অ্যাডোব ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শেখাবো অ্যাডোব ফটোশপের ওপেন এর কাজ কি সেটা আমরা দেখতে চাই। ওপেন হচ্ছে কোনো একটা ফাইল যদি তৈরি করা থাকে, সেই ফাইলটা যদি আনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে পরে আবার আইসা ওই কাজটা সম্পূর্ণ করতে হবে। এর জন্য আমরা কি করব, ওপেনে ক্লিক করব। যেমন এই যে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি দেখতেছি, আমরা জাস্ট এই যে এখানে রিসেন্ট কিছু ফাইল আছে, যে ফাইলগুলো আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। এখানে রিসেন্ট ফাইলগুলো শো করে আছে, রিসেন্ট কিছু ফাইল এখানে শো করে থাকবে। যদি আমরা এগুলো ওপেন করতে চাই তাহলে জাস্ট এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফাইলটা, অসম্পূর্ণ যে ফাইলটা, সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কিসে আছে, এই যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এগুলো সব কিন্তু লেয়ারে লেয়ারে আছে। এটাকে বলে কি ফাইল, পিডিএফ ফাইল। এটাকে কি ফাইল বলে, পিডিএফ ফাইল। আমরা কেমনে বুঝবো, না সরি পিএসডি ফাইল। এটা কিভাবে বুঝবো যে পিএসডি ফাইল, এই যেখানে লেখা রয়েছে ডট পিএসডি, ফাইলটা কি পিএসডি। পিএসডি ফাইলগুলো সবসময় কিসে থাকে, লেয়ারে থাকে। কিসে থাকে, লেয়ারে। আমরা একটু লেয়ার মেনুটা ওপেন করি। আমরা কিবোর্ড থেকে F7 চাপলেও লেয়ার মেনুটা ওপেন হবে, অথবা উইন্ডোজে ক্লিক করে আমরা যদি লেয়ারে ক্লিক করি তবুও লেয়ার মেনুটা ওপেন হবে। এই যে ওপেন হওয়ার পরে আমরা দেখতেছি যেখানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে লেয়ার করা রয়েছে। যেমন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাতে ক্লিক করতেছি ওই লেয়ারটা কিন্তু কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন এটাতে ক্লিক করতেছি, এই লেয়ারটাই যে এখানে সিলেক্ট হয়ে গেল, এই যে এটা। এখন আমি নিয়োগে ক্লিক করব, এই যে নিয়োগটা সিলেক্ট হয়েছে। এই যে নিয়োগটা কিন্তু আমি লড়াচড়া করতে পারতেছি, মুভ করতে পারতেছি, সরাতে পারতেছি, লড়াতে পারতেছি। তাহলে এই যে এগুলো পিএসডি ফাইলের কারণে এটা কি হয়ে আছে, এগুলো আমি আলাদাভাবে মডিফাই করতে পারবো, পরিবর্ধন যে কোনো কিছু করতে পারবো। যদি পিএসডি ফরম্যাটে কোনো ফাইল থাকে তাহলে এটা এডিটিং করা যায়, সম্পাদনা করা যায়। আর যদি এই ফাইলটাকে আমরা জেপিজি করে ফেলি, ফাইল সেভ অ্যাজ, সেভ এ কম্পিউটার, তারপরে ডেস্কটপে এইখানে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে জেপিজি ফরম্যাটে এটাকে সেভ দিয়ে দিলাম, সেভ। ওকে, এখন তাহলে আমাদের একটা ফাইল হচ্ছে পিএসডি ফরম্যাটে, মানে ফটোশপ ফরম্যাটে, আরেকটা ফাইল হচ্ছে জেপিজি ফরম্যাটে। এখন আমরা যদি জেপিজি ফাইলটা ওপেন করি, ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করি, তারপরে ডেস্কটপে গিয়ে আমরা জেপিজি ফাইলটা যদি ওপেন করার চেষ্টা করি, দেখি আমাদের কোথায় আছে। এই যে এটা যদি আমরা ওপেনে ক্লিক করি, আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে এই যে ওপেন হয়ে গিয়েছে। এইখানে যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই তাহলে কি আমরা পরিবর্তন করতে পারবো না। কেন, এখানে কিন্তু আলাদাভাবে কোনো লেয়ার নাই, প্রত্যেকটা লেখা কিন্তু লেয়ারে লেয়ারে ছিল, যেটা কিন্তু এখানে আমরা লেয়ারে পাচ্ছি না। বিধায় এই যে প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে টাইপ টুল দিয়ে লিখে দিব, হ্যাঁ, বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পাশে কিছু লিখবো, হ্যাঁ, শাসনগাঁও প্রাথমিক বিদ্যালয়, এই যে এখানে যে শাসনগাঁও লিখবো, এটা কি লেখা যাবে না। কেন যাবে না, কারণ এটা হচ্ছে কি করা রয়েছে, এটা জেপিজি করা রয়েছে। কি করা রয়েছে, জেপিজি করা রয়েছে। যেটা জেপিজি করার কারণে এটাতে আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, এডিটিং, সম্পাদন করতে পারবো না। তাহলে আমরা দুটা ফাইলই ওপেন করলাম, একটা হচ্ছে পিএসডি ফরম্যাটের ফাইল, একটা হচ্ছে জেপিজি ফরম্যাটের ফাইল। এগুলোকে বলা হচ্ছে ফরম্যাট, বা সংক্ষেপে আমরা বলতে পারি এক্সটেনশন। এই যে ডট জেপিজি এটা হচ্ছে এক্সটেনশন, ডট পিএসডি এটা কি এক্সটেনশন। তাহলে বিভিন্ন এক্সটেনশনের ফাইলগুলো আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেনে গিয়ে ওপেন করতে পারবো। কিন্তু আমরা যদি এই লগোটা ওপেন করি, এই লগোটাতে কি আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। কেন, কারণ এটা জেপিজি ফরম্যাট এবং কোনো আলাদা লেয়ারও এখানে দেখা যাচ্ছে না। তাহলে কিছু ফাইল আছে আমাদের যেগুলো এখান থেকে শো করতেছে, সব ফাইলে কিন্তু ওপেন হবে। কোনগুলো, যেগুলো জেপিজি করা ফাইল ওগুলো ওপেন হবে, যেগুলো পিএনজি করা ফাইল ওগুলো ওপেন হবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করা কোনো ফাইল, এটা কোন প্রোগ্রামে করা, ওয়ার্ডে করা, এই ফাইলটা কি ওপেন হবে, দিয়ে দেখো। এটা কিন্তু বলতেছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। মানে এই এক্সটেনশনের ফাইল সে ফটোশপ কি করতে পারবে না, ওপেন করতে পারবে না। কোনটা, ডট ডক ফাইল, ডট
ডক। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল হচ্ছে এক্সটেনশন হচ্ছে ডক। ডক ফাইলটা এখানে ওপেন করতে পারবে না। এক্সেলের ফাইল কি পারবে? এটাও পারবে না। পাওয়ার পয়েন্টের ফাইল পারবে? পারবে না। কিন্তু পিডিএফ ফাইল পারবে। পিডিএফ ফাইল, পিডিএফ হচ্ছে যে আমরা যারা এটাতে যাই দেখি কোনটাতে পিডিএফ করা রয়েছে। আমাদের পিডিএফ করা যদি কোনো ফাইল থাকে, এই যে এখানে একটা পিডিএফ করা রয়েছে ফাইল, এই যে ক্যাশ মেমো, চাহিদা স্টোর, এটা কিন্তু অ্যাডোব অ্যাক্রোবেট রিডার দরকার হয় ওপেন করার জন্য, কিন্তু আমরা কিন্তু এটা ফটোশপে ওপেন করতে পারবো। এই যে ওপেন হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন এডিটিং করা যাবে? যাবে না। পিডিএফ ফাইল ওপেন হবে ঠিকই, কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? তুমি কোন কোন ফরম্যাটের ফাইল ফটোশপে ওপেন করতে পারবা। এখন আমরা যদি জানতে চাই তাহলে আমাকে যেতে হবে ফাইল ওপেন, এই যে এখানে ক্লিক দিতে হবে। এই যে এখানে দেখো ডান দিকে অল ফরম্যাট কি করা রয়েছে, অল ফরম্যাট, এখানে একটা ক্লিক দিবা ডাউন এরোতে। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যে ফাইলগুলো দেখা যাচ্ছে এক্সটেনশন, শুধুমাত্র এই ফাইলগুলোই তোমার এই ফটোশপে ওপেন হবে। এখন বলতে পারো এগুলো ছাড়া অন্যগুলো কি ওপেন হবে না? না, অন্যগুলো এই ফটোশপের মাধ্যমে ওপেন করতে পারবা না। তাহলে দেখো এখানে অনেক ফাইল আছে, কিন্তু ইপিএস ফাইল ওপেন করতে পারবা, তারপরে যে ইপিএস ফাইল এগুলো সব ইপিএস। জিপ ফাইল ওপেন করা যাবে, জেপিজি ফাইল ওপেন করা যাবে, তারপরে কি ওপেন করা যাবে, এই যে ফটোশপের মানে পিডিএফ ফাইল ওপেন করা যাবে, তারপরে কি পিএনজি ফাইল ওপেন করা যাবে, তারপরে কি এসভিজি ফাইল ওপেন করা যাবে, যে অটোক্যাড দিয়ে যারা কাজ করে, আর্কিটেকচার যারা কাজ করে, ড্রয়িং করে যারা, হ্যাঁ অটোক্যাড দিয়ে, তাদের ফাইলটা কি হয় এসভিজি, তাদের ফাইলটাও চাইলে এখান থেকে ওপেন করা যাবে। টিট ফাইল, টিফ, এটা কিসের জানো? ওই যে অ্যাড ফার্ম আছে না, যে অ্যাড ফার্ম, এই যে বিজ্ঞপ্তি অ্যাড করে, মানে পিভিসি প্রিন্ট করে, তারা এই যে টিআই এই ফাইলটা তাদের মেশিনে কি করে সাপোর্ট করে। যখন তুমি একটা ডিজাইন করবা তখন এই ফাইলে তাদেরকে এক্সপোর্ট করে দিতে হবে। তাহলে এই ফাইলটা তাদের মেশিনে যখন প্যানড্রাইভ দিয়ে ঢুকাবে, তখন ওই ফাইলটা তোমার মেশিনের ভিতরে একটা ডিসপ্লে আছে, এখনকার মেশিনগুলোতে ডিসপ্লেতেই দেখা যায়। প্রিন্ট করার আগেই ওই মনিটরে দেখা যায় যে এটা কেমন প্রিন্ট হবে, বা কোনো লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, প্রিন্ট প্রিভিউতে দেখা যায়। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো কাজ করে প্রিন্ট আউট করব, তার আগের কাজটা কি? ধরো একটা কাজ, এটাকে আমি প্রিন্ট আউট করব, এই যে দলিলটা প্রিন্ট দিব, দলিলটা যে প্রিন্ট দিব, প্রিন্ট দেওয়ার আগের কাজটা কি? প্রিন্ট প্রিভিউ দেখা। দেখো পুরো মনিটরে কিন্তু পুরো কাজটা একবারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তো ওরা যখন মেশিনে এত বড় একটা প্রিন্ট দিবে, মনে করো 10,000 টাকার একটা প্রিন্ট, বিরাট বড় একটা সাইনবোর্ড, 10,000 টাকা ওটার দাম, তখন ওটা কি না দেখে প্রিন্ট দিয়ে দিবে? ওরা আগে মনিটর, ওদের ছোট্ট মনিটরে আর আগে ওরা কি করবে, দেখবে যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে কমান্ডটা ছাড়বে, তখন এটা প্রিন্টটা বের হবে। তুমিও যে পঞ্চবটি মাসুমের অ্যাড ফার্মে যায় দেখো মাঝে মাঝে, বা ওই যে একতা সাইন আছে ওখানে যেয়ে দেখবা, মাঝে মাঝে ঢুকে যায় ছোট ছোট প্রিন্ট করে নিয়ে আসবা, কাজগুলো করে অভিজ্ঞতা অর্জন করবো। ওরা কেমনে করে? ওরা গ্রাফিক্সের কাজ করে, টোটালি কাজটা ওদের গ্রাফিক্সের কাজ। তাহলে ওদের গ্রাফিক্সের কাজ যদি তুমি দেখো, তাহলে বুঝতে পারবা যে এখানে আসলে টিপ ফাইলটা কি কাজে লাগে। এই যে টিপ ফাইল বা বিভিন্ন ফরম্যাটে ফাইল কখন কোনটা কোন জায়গায় কাজে লাগে, এক একটা ফরম্যাট এক এক জায়গায় কাজে লাগে। তো আমরা কি করতে পারবো, এই ফরম্যাটের ফাইলগুলো যদি থাকে সেটা আমরা ফটোশপে কি করতে পারবো, ওপেন করতে পারবো। আর আদারওয়াইজ অন্য কোনো ফরম্যাট যদি থাকে সেটা আমরা ফটোশপে ওপেন করতে পারবো না। তোমাকে যদি বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ফটোশপের একটা পিএসডি ফাইল ওপেন করো, ওপেন হবে না। কারণ এখানে কি কি ফাইল সাপোর্ট করে, এখানে কি কি ফাইল সাপোর্ট করে তুমি সেটা দেখতে পারবা। এই যে এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে এই যে এই কটা ফরম্যাট শুধু সাপোর্ট করবে। এখানে কি পিডিএফ আছে? দেখো তো পিডিএফ আছে কিনা, পিডিএফ নাই, তার মানে পিডিএফ ফরম্যাটের ফাইলটা ওয়ার্ডে সাপোর্ট করবে না। সেম একই পদ্ধতিতে ফটোশপের ফাইলটা মানে ওয়ার্ডের ফাইলটা আমরা ফটোশপে ওপেন করতে পারবো না। ওকে, তাহলে আমরা ওপেন করব কোন ফাইলগুলো, যেই ফাইলগুলো আমাদের এখানে দেখে নিব যেই ফাইলগুলো সাপোর্ট করবে। যদি দেখি যে কি একটা ফাইল ক্লিক করলাম, ওপেন করতে চাচ্ছি, ওপেন হচ্ছে না, তার মানে এই ফটোশপের ওটা সাপোর্টেড না, সাপোর্টেড না, এই জন্য ওপেন হচ্ছে না। তার মানে কি তোমার কম্পিউটার ডিস্টার্ব না, ওই সাপোর্টেড না দেখে কম্পিউটার ওপেন হচ্ছে না, কিন্তু কম্পিউটার তোমার ঠিকই আছে, তোমার অ্যাডোব ফটোশপের যে সফটওয়্যার সেটাও ঠিক আছে, কোনো জায়গায় কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে ফরম্যাটটা ওইটার সাপোর্টেড না, এই জন্য ওপেন হচ্ছে না, আর কিছু না।
ওকে, তাহলে ধন্যবাদ। আজকের ক্লাসটা, ওপেনের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা। যারা ইউটিউবে দেখেন, তারা নিয়মিত দেখছেন, তারা অবশ্যই যদি একটু বিন্দুমাত্র উপকৃত হন এখান থেকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।